মিরাটের মুস্কান সৌরভের প্রেমে পড়েছিল, তাকে বিয়েও করেছিল, কিন্তু তারপর সেই ভালোবাসাকেই শ্বাসরোধ করার জন্য ষড়যন্ত্র করেছিল। ঘরের ভিতরে ছুরি চলল, রক্ত ঝরল, মৃতদেহ টুকরো টুকরো করে কেটে প্লাস্টিকের ড্রামে রাখা হলো, আর তারপর সিমেন্ট দিয়ে ঢালাই করা হলো যাতে কেউ সন্দেহ না করে। এরপর মুস্কান ঘরে তালা দিয়ে সবাইকে বলল যে সে তার স্বামীর সঙ্গে বাইরে যাচ্ছে, কিন্তু অপরাধের রহস্য বেশি দিন গোপন রাখা গেল না। স্বীকারোক্তি এবং তারপর পুলিশের আগমনের মাধ্যমে সেই ভয়াবহ রহস্য বেরিয়ে এলো, যা পুরো মিরাটকে কাঁপিয়ে দিয়েছিল। সৌরভ এবং মুস্কানের দেখা হয় 2015 সালে। তারা প্রেমে পড়ে এবং 2016 সালে বিয়ে করে। তাদের দুজনেরই জীবনের সুখ ছিল। তাদের একটা সুন্দর ফুটফুটে মেয়েও ছিল, যে বর্তমানে 2য় শ্রেণীতে পড়ছে। সৌরভ মার্চেন্ট নেভিতে একজন অফিসার ছিলেন এবং দীর্ঘদিন ধরে সমুদ্রে থাকার কারণে মুস্কান তার মেয়ের সঙ্গে মিরাটে একটা ভাড়া বাড়িতে একা থাকত। সময় বদলে যায় এবং 2019 সালে সাহিল মুস্কানের জীবনে প্রবেশ করে, যে একই এলাকায় থাকত। প্রথম দিকে দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল, কিন্তু ধীরে ধীরে এই বন্ধুত্ব বিপজ্জনক প্রেমে পরিণত হয়। সাহিল তখন মুস্কানের জীবনের অংশ হয়ে উঠেছিল, আর সৌরভের অনুপস্থিতিতে নিয়মিত তাদের বাড়িতেও আসত। কিন্তু তিনি জানতেন না যে এটাই তার শেষ যাত্রা হবে। মুস্কানের জন্মদিন ছিল 25শে ফেব্রুয়ারি। সে এটাকে বিশেষ করে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই সঙ্গে আরও একটা জিনিসের প্ল্যানিং করছিল, সৌরভের হত্যা। সৌরভ লন্ডন থেকে মিরাটে ফিরে এসেছিল, কিন্তু তিনি জানতেন না যে এটাই তার শেষ যাত্রা হবে। মুস্কান এবং সাহিল এই ভয়াবহ ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য একসঙ্গে একটা পরিকল্পনা করেছিল। 4ই মার্চ রাত্রে সৌরভ ঘরে ঘুমোতে যাওয়ার সঙ্গে সঙ্গেই মুস্কান ইশারা করতেই সাহিল তাকে ছুরি দিয়ে আক্রমণ করে। সৌরভ তার সর্বশক্তি দিয়ে লড়াই করার চেষ্টা করছিল, কিন্তু প্রেমে অন্ধ মুস্কান তাকে বাঁচানোর চেষ্টাও করেনি। সৌরভ অসহায়ভাবে দেখছিল কখন তার স্ত্রী এবং প্রেমিকা শত্রু হয়ে উঠেছিল। কয়েক মিনিটের মধ্যেই সৌরভের শ্বাস বন্ধ হয়ে গেল। এরপর মুস্কান পাড়ায় গুজব ছড়িয়ে দেয় যে সে এবং সৌরভ হিমাচলে ভ্রমণে যাচ্ছে। এরপর সে ঘরটি তালাবদ্ধ করে দেয় যাতে কেউ সন্দেহ না করে। এরপর সাহিল এবং মুস্কান একসঙ্গে একটা প্লাস্টিকের ড্রাম কেনে। তারা সৌরভের দেহ টুকরো টুকরো করে কেটে একটি ড্রামে ভরে দেয়। তারপর তাতে সিমেন্ট ঢেলে এটিকে একটা শক্ত কবরে রূপান্তরিত করে যাতে কেউ সন্দেহ না করে। সৌরভের হত্যার পর মুস্কান এবং সাহিল 3 দিন মানালিতে ছিল। বলা হচ্ছে যে তারা দুজনেই সেখানে তাদের মধুচন্দ্রিমা উদযাপন করে। হোটেলের ঘর থেকে মুস্কান সোশ্যাল মিডিয়ার ছবি পোস্ট করতে থাকে যেন তার জীবনে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু তার সুখ বেশি দিন স্থায়ী হলো না। মুস্কান ভেবেছিল সে তার ভয়াবহ চক্রান্ত লুকাতে পারবে, কিন্তু একটা ভুল সব প্রকাশ করে দিল। সে পুরো ঘটনাটি তার মাকে বলল। হয়তো সে ভেবেছিল তার মা তাকে বাঁচাবে, কিন্তু তার মা পুলিশকে ফোন করেন। পুলিশ যখন মুস্কানকে জিজ্ঞাসাবাদ করে তখন সে প্রথমে ঘাবড়ে যায় এবং তারপর একের পর এক মিথ্যা বলতে থাকে, কিন্তু সাহিলকে জিজ্ঞাসাবাদ করার সঙ্গে সঙ্গেই সে ভেঙে পড়ে এবং পুরো ঘটনাটি খুলে বলে। जो भी एलिगेशन लगे हैं, जो भी है, वो हम ही ने उसे अरेस्ट करवाया है। उसने हमारे सामने आके कन्फेस करा था। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যখন ঘরে তালাবদ্ধ ড্রামটি খুলল, তখন 2 ঘন্টার চেষ্টার পরেও এটি খোলা যায়নি। শক্ত সিমেন্ট মৃতদেহকে শক্ত করে ধরেছিল। পুলিশ ড্রামটি বাজেয়াপ্ত করে ময়নাতদন্ত পাঠিয়ে দেয়। এখানে মৃতদেহটি বের করার জন্য এটি কেটে নেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছেন সৌরভ রাজপুত 4ই মার্চ মিরাটে এসেছিলেন। ঠিক তখনই তাকে খুন করা হয়েছিল। তার স্ত্রী মুস্কান এবং তার প্রেমিক সাহিল মিলে তাকে হত্যা করে এবং দেহটি একটি ড্রামে লুকিয়ে রাখে। আমরা তাদের দুজনকেই গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে খুন ও ষড়যন্ত্রের ধারায় মামলা দায়ের করেছি। में ऐसे हमने सौरभ को मार दिया है। ना पता है कि सौरभ इससे ब्लाइंड लव करता था। अच्छा। लड़की ही बदतमीज थी हमारी। বর্তমানে তারা এখনো জেলে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একদিন অন্য এক সময় নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।